মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব। কি ওয়াদা কার? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? কখনো, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সে আল্লাহ পাকের, তিনি বলছেন যে আমার রিস্কের মালিক আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি, গভর্নমেন্ট তৈরি করো, সরকার বানাও, এবং সরকার বানায়া আমার কোরআন দিয়া দেশ চালাও। তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও, কোরআন শরীফের মধ্যে আল্লাহ অন্যত্র বলেছেন ক্ষমতা দে, ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না। আল্লাহ কি ঘুমান? বলেন আল্লাহ কি ঘুমান? হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ পাক বলেন, অবশ্যই ঘুমাই না। তোমার বিশ্বাস হয় না? কই আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, তবে বুঝি না, আমার বুঝে আসে না। তো যখন তুমি বিশ্বাস করো, বুঝে যখন আসে না, তাহলে আমি বুঝাই দেবো। বিশ্বাস না করলেই তো সর্বনাশ। বিশ্বাস না করলে কি সর্বনাশ? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, হে আল্লাহ তুমি মরারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয় আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা। তিনি নাম বলতে পারতেন, নাম মানে হ্যাঁ, আর বালা মানে দুটো শব্দের অর্থ একরকম না। যদিও ব্যবহারিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় দুটো একই অর্থে ব্যবহার হয়, কিন্তু আর্থিক দিক থেকে অর্থাৎ পারিভাষিক দিক থেকে দুটো অর্থ ব্যবহার হয়। হযরত ইব্রাহিম বলতে পারতেন বিশ্বাস করিয়া, নাম। তিনি নাম বললেন না। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? জবাবে আমার জাতির পিতা কে বললেন? আমার জাতির পিতা। চিল্লায় কোন কে? আমার জাতির পিতার নাম কি? আমার জাতির পিতা বললেন বালা। এর অর্থ কি? হয় নট। কেন নয়? অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলব। কিন্তু আল্লাহ আমি যদি দেখতে পারি তাহলে আমার মনটা একটু ঠান্ডা হয়। শোনা কথা আর দেখা এর মধ্যে একটু পার্থক্য আছে তো। আল্লাহ কয় তাহলে আমি তোমার দেখাবো। বিশ্বাস যখন করছো আমি তোমারে দেখাবো। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি না ঘুমাও না? কয় ঘুমাই না। তুমি বিশ্বাস করো না? কয় করি। বুঝি না। কয় তাহলে বুঝাই, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আসলেন। আল্লাহ কয় দাঁড়াই থাকো। গ্লাস একটা নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন। আল্লাহ মুসারে হুকুম করলেন গ্লাস নিয়ে দাঁড়াও, আর ঘুমেরে কইলেন মুসারে ধর। ঘুম এসে মুসা আলাইহিস সালাম ধরছে। এখন হাত গেছে শিথিল হইয়া, হাতের থেকে গ্লাস পড়িয়া ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে পরীক্ষার জন্য, বোঝার জন্য। তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না, সেই বোঝাবার জন্যই গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম। তুমি মুসা একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না, ঘুম তোমাকে হাত শিথিল করে দিল, গ্লাস ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আর ওই তামাম বিশাল আকাশ, এই সোলার সিস্টেম, এই পৃথিবীতে আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাত পুরা সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে। গোটা পৃথিবীর সব কিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি। আমি যদি ঘুমায় যাই আকাশ আর জমিনের কোনো সিস্টেম আর বাকি থাকবে না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। পড়েন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। ঘুমও নাই, তন্দ্রা বোঝেন তো? জিমানি। আল্লাহ জিমায়ও না, আল্লাহর কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন ক্ষমতা দিয়া ঘুমাই না, লিনানজুরা কাইফা তা'মালুন। ক্ষমতা দিয়ে লিনানজুরা কাইফা তা'মালুন, তাকায়া থাকি তুমি তোমার জনগণের সাথে কি আচরণ করো। জনগণের ভাগ্য বদলাও না দলের ভাগ্য বদলাও, তাকায়া দেখি। সে আল্লাহ পাক আগের মতো আছেন না উল্টো পাল্টা হয়ে গেছে? আছে কিনা? আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরজাগ্রত, তিনি চিরঞ্জীব। যেমন ছিলেন তেমন আছেন, তেমন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা। যারা ঈমান আনছো, আমরা ঈমান আনছি কিনা? আচ্ছা আমি একটু ঈমানদারদের সংখ্যাটা দেখি, কতজন ঈমান আনছি। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা সবাই ঈমানদার, আমরা সবাই কি?
তাদেরকে আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমে, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। কিসের মধ্যে? সিলমের মধ্যে। আত্মসমর্পণ করো, সারেন্ডার হয়ে যাও। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন আসলিম, সারেন্ডার করো। আসলিম, সারেন্ডার করো। কাকে বললেন? জাতির পিতাকে। কাকে বললেন? জাতির পিতা হওয়া এত সোজা নয়। গোটা মুসলিম মিল্লাতের পিতা, তাকে পরীক্ষা দিতে হয়, ইমানের পরীক্ষা, হাবিজাবি ফালতুর পরীক্ষা না। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা, আগুনের পরীক্ষা। নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জবাব করার পরীক্ষা। এরপরে জাতির পিতা হওয়া যায়। মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না। জাতির পিতা আল্লাহ বানান। কে বানায়? চিল্লায় কও, কে বানায়? ওই আল্লাহ পাক বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম আসলিম, সারেন্ডার করো, মাথা নত করো, আত্মসমর্পণ করো। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব, কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব। কোন প্রশ্ন নাই। আমার রব তিনি বলেছেন আসলিম। আমার জাতির পিতা এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। পড়েন আসলামতু লিরাব্বিল আলামিন। আনকন্ডিশন, কোন শর্ত ছাড়াই, বিনা শর্তে, বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তারে গোটা বিশ্বের নেতা বানাবেন, গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন। সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন, জাতির পিতা তোমারে বানাবো, তবে তোমার ইমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার। আল্লাহ টেস্ট করলেন, ফালাই দিলেন আগুনের মধ্যে। আগুনের ভিতরে ফালানো হচ্ছে। হযরত জিবরাইল বলছেন ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও। আমি আগুন থেকে তোমারে বাঁচায় দেব, আমার কাছে সাহায্য চাও। চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দেখতেছে, আগুনের ভিতরে এখনই পড়ে যাবেন। কোন মানুষ এমন আছে এইভাবে করে আগুনে সহজে পড়তে পারে, যিনি জানেন আমি পুড়ে যাব, ওনার পরিণতি কি হবে, আগুনে পড়বেন কি পড়বেন না, তা তো ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না, ঠিক কিনা? কিন্তু তিনি জিবরাইলের প্রশ্নের জবাব দিলেন, তার প্রস্তাবের জবাব দিলেন। জিবরাইল গো, আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখে। আমার আল্লাহ তো অন্ধ নন। তবে আমি আগুনে পুড়ে গেলে, আগুনের ভিতরে আমি পুড়ে ভস্ম হলে আমার রব যদি খুশি হয়ে যান, তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। ঝট করে পড়ে গেলেন আগুনের ভিতরে। ইমানে তিনি পাস করলেন, ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে গেলেন ইমানের পরীক্ষায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম দড়ি ছিঁড়ে আগুনের ভিতরে পড়ার আগে রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। শান্তিদায়ক ঠান্ডা হয়। এমন ঠান্ডা হইল, আগুন তো জ্বলতেছে, কিন্তু ইব্রাহিমের বসন্ত দূরের কথা, গায়ের জামাও পড়ে নাই। সুবহানাল্লাহ। এ হলো জাতির পিতা, ইমানের পরীক্ষা। তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রভুর সামনে মাথা নত করে দিলাম। আল্লাহ আবার পরীক্ষা করলেন। এক পরীক্ষা হলো না, পৃথিবীবাসীর সামনে তোমাকে দেখাতে হবে যে তুমি সত্যি জাতির পিতা হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। সবেমাত্র 80 বছর বয়সের সময় ছেলে হয়েছে হযরত ইসমাইল। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, চলে যাও, এই নবজাতক সন্তান আর তার মাকে নিয়ে মরুভূমির ভিতরে রেখে আসো। কি কত বড় মারাত্মক অর্ডার! সারা জীবনের শেষ প্রান্তে এসে একটি মাত্র কলিজার টুকরা সন্তান পেয়েছেন, বউ আর বাচ্চা সুদ্ধা ফিরে আসতে হবে মরুভূমির মধ্যে। আশ্চর্য কথা। কোনো প্রশ্ন করেন নাই যে আল্লাহ নিষ্ঠুর ওয়াদাটা, এই ওয়াদা আমার উপরে এত বড় কঠিন পরীক্ষা, এ তো আগুনের পরীক্ষার চাইতে আরো মারাত্মক। আমি আমার বাচ্চাকে কেমনে মরুভূমিতে বানায় রেখে আসবো?
কোনো প্রশ্ন করেন নাই। এখন আল্লাহর ঘর যেখানে মক্কা শরীফে আল্লাহর ঘরটা যেখানে দাঁড়িয়ে আছে, এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে আর স্ত্রীকে রেখে এলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম আমাকে যেখানে রেখে যেতেছ এর কারণটা কি? আমি কি অপরাধ করেছি কোন কারণে আমার নবজাতক সন্তান শুদ্ধ এখানে তুমি রেখে যেতেছ? কোনো জবাব নাই। আবার জিজ্ঞেস করলেন, কেন রেখে যেতেছ? কোনো জবাব নাই। তৃতীয়বারে হযরত হাজরা বুঝতে পারলেন তার স্বামী আল্লাহর পয়গম্বর, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ তিনি করবেন না। তিনি প্রশ্ন করলেন, ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম বললেন, হাজরা গো, আল্লাহ পাকের হুকুমেই আমি তোমাকে রেখে গেলাম। আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করলেন, আবেগে ভারাক্রান্ত হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত হাজরা বললেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, আল্লাহ পাক যখন হুকুম করেছেন নিশ্চিন্ত মনে তুমি বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা নির্ভরশীল, এই মরুভূমি যেখানে পানি নাই, খাবার নাই, গাছ নাই, পালা নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, আমি আমার আল্লাহকে এতটা বিশ্বাস করি, এই মরুভূমির ভিতরে, তৃণহীন পানিহীন মরুভূমির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার ইসমাইলকে না খাওয়াইয়া মারবেন না।